অধিকার করেছো, প্রথম খবরটা কিভাবে জানলে? প্রথম খবরটা জানলাম ওই ফোনে বন্ধুদের মাধ্যমে আর কি, সবাই টেক্সট করছে, তারপরে ফোনেও জানতে পারলাম, নিজে টিভিতে দেখিনি। প্রতিক্রিয়া কি বলবো, কেমন লাগছে, অনুভূতিটা বলো। বিশ্বাস এখনো পর্যন্ত করতে পারছি না যে হয়েছি বলে। এতটা ভালো রেজাল্ট হবে আশা করেছিলে? একদমই না। এছাড়া মানে ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম, কিন্তু র্যাঙ্ক বা এত বেশিটা আশা করিনি। পড়াশোনা কেমন ভাবে করতে? পড়াশোনা যেমন টিউশন করতাম, মানে প্রতিটা সাবজেক্টেরই টিউশন ছিল। ওই টিউশনে স্যাররা যেরকম পড়াতেন সেটা পড়তাম, যেটা বুঝতে পারতাম না বাড়িতে এসে নিজেই পড়তাম, ব্যাস এরকমই ছিল। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? সেরকম কিছুই ঠিক ছিল না, মানে অতটাও পড়াশোনা যে একদম নির্দিষ্ট বানানোর অভ্যাস ছিল না, যখন ভালো লাগতো পড়তাম। পড়াশোনা ছাড়া আর কি কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া তো এই 2 বছর তো আর অন্য কিছুই করা হয়নি সেরকম ভাবে। ব্যাস এরকম আগে আঁকতাম, ছবি আঁকা বা স্কুলে বিভিন্ন ধরনের কাজকর্ম, মানে বিভিন্ন মানে গান বা এরকম করতাম। এখন তো আর আগামী দিনে অ্যাম্বিশন কি রয়েছে তোমার, কি হতে চাও? পরবর্তীকালে এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে, এখন দেখা যাক কি হয়। বাবা মা কি করেন? আমার বাবা হাই স্কুলের হেডমাস্টার, আর মা বাড়িতেই কাজ করেন, হাউসওয়াইফ। স্কুলের শিক্ষকরা বাবা কতটা সহযোগিতা করতো পড়াশোনার ক্ষেত্রে? সবকিছুই শিক্ষক শিক্ষিকা বাবা মায়ের জন্যই। আজকের এই যে সাফল্য, ক্রেডিট কাকে দেবে, সবথেকে বেশি ক্রেডিট কাকে দেবে? সত্যি আমি বাবাকে, মাকে, তারপরে সমস্ত টিচারদেরকে, আর নিজেরও তো ক্রেডিট আছে, নিজেকেই সব করতে হয়েছে। তোমার নাম? সৃজিতা ঘোষাল।